নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে আম মোড়লার ঝোল। এর জন্য প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি মোড়লা মাছ লাগবে। মোড়লা মাছটা আমি ভালো করে এটাকে বেছে রেখে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি মোড়লা মাছগুলোকে সাদা তেলের মধ্যে পরপর করে সবকটা ভেজে নেব। যতক্ষণে আমাদের ভাজা হবে তার মধ্যে আমি পেঁয়াজ আর ধনেপাতার পাতাগুলোকে কেটে রেখে দিয়েছি। তার মধ্যে আলু আর বেগুন আমাদের কাটা হয়ে গেছে। আর মিক্সারের জন্য লাগবে একটা টমেটো কুচি, পেঁয়াজ, কতগুলো কাঁচা লঙ্কা আর ধনেপাতার ডাঁটিগুলোকে আমি এখানে রেখে দিয়েছি। তারপরে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পরে এদিকে আমাদের ভাজাগুলোকেও সব কটা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 1 চামচ মতো কালো জিরে ফোড়ন। ওর পরে আমি আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার মধ্যেই আমি দিয়ে দেবো ওর মধ্যে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে তারপরে আমরা 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরেই আমি তার মধ্যে মশলাগুলোকে দিয়ে দেবো। তার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো ওর মধ্যে 1 থেকে 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, তার মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেওয়ার পরেই আমি ওর মধ্যে বেগুনগুলোকেও দিয়ে দেবো। বেগুনটাকে দিয়ে আমি 5 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জলটা যখনই ফুটে চলে আসবে আমি আগে থেকে আমগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, সেই আমগুলোকে আমি ঝোলের মধ্যে দিই। ভালো করে ফোটানো হয়ে যাওয়ার পরেই আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মোড়লা মাছগুলোকে। মোড়লা মাছ দিয়ে আমি তার ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ব্যাস, তারপরেই আমাদের আজকের আম মোড়লার রেসিপিটা রেডি হয়ে যাবে। অবশ্যই জানাবেন কেমন রেসিপিটা হয়েছে। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন।